পরে আমাদের উস্তাদ আমাকে বলছিল যে পড়াশোনা আমাকে না একটা দিয়ে মোহাম্মদ আনসার সকলে দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আইসক্রিম ভালো, আইসক্রিম খেতে হবে। وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله। সম্মানিত উপস্থিতি, অনেক মেহমান আপনাদের জন্য আমি ছোট্ট করে কয়েকটি কথা বলবো। আমরা রমজানে রোজা রাখলাম, রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমরা খুব আনন্দের সাথে এই রমজান মাসে আমরা নামাজ আদায় করে দান সদকা এবং আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করার জন্য চিন্তা করেছি, ঠিক না? কিন্তু ইসলাম হচ্ছে 5টি ভিত্তির উপর স্থাপিত। প্রথমে হচ্ছে কি ঈমান আনা। এক হচ্ছে আল্লাহর উপরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। যে ব্যক্তি ঈমান আনলো, ঈমান আনার পরপরই তার উপর যে ফরজ আদায় ফরজ হয়ে গেল, সেটা হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এরপরে কি, যদি সে বিত্তবান হয় যাকাত দেওয়া, যদি সে অর্থ সম্পদের মালিক হয় তাহলে হজ করা, আর যদি তার জীবনে যদি রমজান আসে 1 মাস সিয়াম সাধনা করা। সম্মানিত উপস্থিতি, আমরা এই রমজানকে যেভাবে গুরুত্ব দিয়েছি, এই রমজানকে আমরা যেভাবে ফরজ হিসাবে গুরুত্ব দিয়েছি, বাকি 11টি মাস যেমন নামাজ ফরজ, বিত্তবানদের যাকাত ফরজ, বিত্তবানদের হজ ফরজ। এই হজ যেন আমরা যাকাত, নামাজ, হজ আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি, যদি আমাদের পরে আর যেহেতু 11 মাস 12 মাসের ভিতরে 1 মাস হচ্ছে রোজা ফরজ, এই 1 মাস চলে গেলে আর ফরজ রোজা নাই আমাদের উপরে। কিন্তু দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এবং কিয়ামতের দিন প্রথমেই যে হিসাব নেওয়া হবে যে আমলের, সেটা হচ্ছে এই নামাজ সম্পর্কে। এই কারণে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ থেকে ইসলামের পরে অর্ডার থেকে ইসলামের জন্য কাজ করতে পারি, আল্লাহর অর্ডার থাকিয়ে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা রাসেল ইকবালকে। সংক্ষিপ্ত সময় দিয়ে আচ্ছা, চাকরি দেন আরেকজনের দিলে হইল 5 টাকা না থাকলে আছে। 3টা খাতা এখনো বাকি আছে, মানে লাইনে থাকতে পারে, থাকে কারোর কাছে থাকে, আছে ওই দিয়ে আসছে, এই খাতা 3টা দিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করছি সেজন্য। আলখালী গ্রামবাসী যারা একসময় আমাদের মাঝে ছিল, সেই ভাই বাবাজিরা, আরো বোনেরা, গহীন অন্ধকার কবরে একটু বেশি করতেন, তবে আপনার মাগফিরাত একটু বেশি করতেন চাচা। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ, আমার বাবার নাম মোহাম্মদ মুক্তার রহমান গাজী, উনি হাই স্কুলের শিক্ষক ছিলেন, উনি মারা গিয়েছেন। আমার আব্বা সহ এই ভালখালী গ্রামবাসী যারা মারা গিয়েছেন তাদের সবার আপনার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করবো। এই ভালখালী গ্রামকে আদর্শ গ্রহণ করার জন্য প্রত্যেকেই যে অবস্থানে আছি, নিজ নিজ অবস্থান থেকে